আমার ভাইরা বাবা গভীর মনোযোগ, ও বন্ধুরে আমার, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না রে বাবা। এই দুনিয়ায় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আপনি তাকায়া দেখেন গো, আপনার দাদা সেই বাড়ির মালিক ছিল, যে ঘরের মালিক ছিল, আপনার দাদা চলে গেছে গো। দাদার পরে আপনার বাবাও ছিল এই বাড়ির মালিক, আপনার বাবাও নাই, কবরে চলে গেছে। আজকে আপনি বাড়ি গাড়ির সয় সম্পত্তির মালিক গো, একদিন আপনিও থাকবেন না। এগুলো সব করবে আপনার ছেলে সন্তানেরাও। এরে আমার বাবারা, এই দুনিয়াটা চিরস্থায়ী না রে বাবা, একদিন কবরে চলে যেতে হবে। আমার বেড়া দুনিয়ার বাড়ি ঘর আমাদের আসল ঘর না, আমাদের আসল ঘর হলো গো অন্ধকার খবর। কথা বলেন ঠিক কি না? এই আমার বন্ধুরা রে, ও বাবা জিরারে আমার, এই জন্য অন্ধকার খবরের কথা স্মরণ করুন, তওবা ইস্তিগফার করুন, গুনার কথা স্মরণ করে গো আল্লাহর দরবারে কান্না করো গো। আমার রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার বান্দা যখন তুমি চোখের পানি ছেড়ে কাঁদবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি পড়ার সাথে সাথে আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক যুবককে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, যুবক রে, ও যুবক শুনো শুনো, তুমি সদা সর্বদা সাবধান থাকো, যৌবন যেন তোমাকে প্রতারিত না করে। এ যুবক শুনো শুনো, বহু যুবককে দেখা গেছে জীবনে কৃত গুনাহ সমূহ থেকে গো তওবা করতে দেরি করেছে, অন্তরে দীর্ঘ আশা পোষণ করেছে, আমি দীর্ঘদিন বাঁচবো, আমি আজকে তওবা করবো না কালকে করবো, আজকে নামাজ পড়বো না কালকে নামাজ পড়বো, পরশু নামাজ পড়বো, এভাবে সে আজ নয় কাল তওবা করবো। এভাবে করতে করতে অন্ধকারে খবর দেশের যাত্রী হয়ে গেছে।